টাকা কামানো তো খুবই দরকার, তাই না? কিন্তু ধনীরা টাকা নিয়ে যেভাবে ভাবে তার সাথে আমাদের সাধারণ ভাবনার একটা বড়সড় পার্থক্য আছে। আজ আমরা ক্লাসিক বই রিচ ড্যাড পুয়ার ড্যাড থেকে সেই প্রথম এবং সবচেয়ে জরুরি শিক্ষাটা নিয়ে কথা বলবো, যা সত্যি বলতে অনেকের আর্থিক জীবন নিয়ে চিন্তা ভাবনাকেই বদলে দিয়েছে। চলুন আর ভূমিকা না করে সরাসরি গল্পে ঢোকা যাক। এই একটা লাইনই কিন্তু পুরো বইটার মূল কথা। এটা শুধু একটা উক্তি নয়, এটা হলো চিন্তা করার একটা ধরন, একটা মাইন্ডসেট। এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে এই সহজ কিন্তু প্রচণ্ড শক্তিশালী ধারণাটা আমাদের টাকা পয়সা নিয়ে পুরো ভাবনাটাকেই পাল্টে দিতে পারে। তো গল্পটা শুরু হচ্ছে অনেক আগে, ১৯৫৬ সালে। ৯ বছরের একটি ছেলে রবার্ট কিওসাকি দেখল যে তার এক ধনী বন্ধুর বাড়িতে সবাই খেলতে যাচ্ছে, কিন্তু তাকে ডাকা হয়নি কারণ তার পরিবার ততটা সচ্ছল ছিল না। এই ঘটনা থেকে তার নিজেকে খুব গরিব মনে হতে লাগল, আর এই অনুভূতি থেকেই জন্ম নিল একটা প্রশ্ন যা তার জীবনকে পুরোপুরি বদলে দেয়। এই যে সহজ প্রশ্নটা, এটাই ছিল সবকিছুর শুরু। বন্ধুদের থেকে নিজেকে আলাদা আর ছোট মনে হওয়ার যে অনুভূতি, সেখান থেকেই জন্ম নিয়েছিল ধনী হওয়ার একটা তীব্র ইচ্ছা। আর এই প্রশ্নটাই তাকে তার জীবনের সবচেয়ে বড় শিক্ষকের কাছে পৌঁছে দিয়েছিল। এই গল্পে আমরা দুজন বাবার দর্শন দেখতে পাই। একদিকে রবার্টের নিজের বাবা, একজন খুবই উচ্চশিক্ষিত সরকারি কর্মকর্তা, যাকে বইতে গরিব বাবা বলা হয়েছে, আর অন্যদিকে তার বন্ধু মাইকের বাবা, যিনি একজন সফল ব্যবসায়ী, তাকে বলা হয়েছে ধনী বাবা। তাদের দুজনের পরামর্শের মধ্যে তফাৎটা একবার দেখুন। একজন বলছেন সুরক্ষিত চাকরির কথা, আর অন্যজন বলছেন টাকা কিভাবে কাজ করে সেই জ্ঞান অর্জন করে স্বাধীনতা পাওয়ার কথা। তো ধনী হওয়ার উপায় জানতে একেবারে মরিয়া হয়ে রবার্ট আর তার বন্ধু মাইক নিজেরাই টাকা বানানোর একটা মজার প্ল্যান করে ফেলল। এটা ছিল তাদের জীবনের প্রথম ব্যবসায়িক উদ্যোগ, যদিও সেটা ছিল একদমই ভুল পথে। তাদের বুদ্ধিদীপ্ত কিন্তু শিশুসুলভ পরিকল্পনাটা একবার ভাবুন। প্রতিবেশীদের বাড়ি বাড়ি গিয়ে পুরনো টুথপেস্টের টিউব জোগাড় করা, তারপর সেগুলোকে গলিয়ে নিকেল কয়েনের ছাঁচে ঢেলে পয়সা বানানো। তাদের মধ্যে উদ্যম ছিল ১৬ আনা, কিন্তু আর্থিক জ্ঞান ছিল একেবারে শূন্য। যখন রবার্টের বাবা তাদের এই কাণ্ডকারখানা দেখতে পেলেন, তিনি রেগে যাওয়ার বদলে হাসি মুখে বোঝালেন যে তারা যেটা করছে সেটাকে বলে মুদ্রা জালিয়াতি, আর এটা একটা বড় অপরাধ। ব্যাস, এক মুহূর্তে তাদের কোটিপতি হওয়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল, আর তাদের প্রথম ব্যবসার ওখানেই ইতি ঘটল। প্রথম উদ্যোগে ব্যর্থ হয়ে ওরা দুজন এবার গেল মাইকের বাবা, মানে ধনী বাবার কাছে, আসল জ্ঞান অর্জনের জন্য। তারা সরাসরি জানতে চাইল সত্যি সত্যি ধনী হওয়া যায় কিভাবে। ধনী বাবা শেখাতে রাজি হলেন, কিন্তু তার শেখানোর পদ্ধতিটা ছিল একেবারেই অন্যরকম। ধনী বাবার প্রস্তাবটা ছিল বেশ অদ্ভুত আর কঠিনও বটে। তিনি কোনো লেকচার দিয়ে নয়, একেবারে হাতে কলমে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখাতে চাইলেন। ঘণ্টায় মাত্র ১০ সেন্টের বিনিময়ে কাজ করার এই প্রস্তাবটাই ছিল তাদের জন্য প্রথম পরীক্ষা। এরপর কয়েক সপ্তাহ ধরে প্রতি শনিবার তারা দুজন ধনী বাবার দোকানে একঘেয়ে তাক পরিষ্কার করার কাজ করতে লাগল। ৩ ঘণ্টা খাটুনির পর হাতে পেত মাত্র ৩০ সেন্ট। ধীরে ধীরে তাদের মধ্যে হতাশা আর রাগ জন্মাতে শুরু করল। তাদের মনে হতে লাগল যে তাদের শুধু শুধু খাটানো হচ্ছে, কিছুই শেখানো হচ্ছে না। অবশেষে যা হওয়ার তাই হল। রবার্টের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে ঠিক করল এই অর্থহীন কাজ সে আর করবে না। সে সোজা ধনী বাবার মুখোমুখি হয়ে চাকরিটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। আর ঠিক এখান থেকেই গল্পের আসল শিক্ষাটা শুরু হতে চলেছে। সেই মিটিংয়ে গিয়ে ছোট রবার্ট তার জমানোর সমস্ত রাগ উগরে দিল। সে ধনী বাবাকে লোভী, শোষক, এমনকি প্রতারক বলে অভিযোগ করল। সে বলল যে তিনি তাদের কিছুই শেখাচ্ছেন না, শুধু সস্তায় খাটিয়ে নিচ্ছেন। ধনী বাবা কিন্তু শান্তভাবে তার সব কথা শুনলেন, আর তারপর হাসলেন। তিনি বললেন তিনি ঠিক এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিলেন। তিনি বোঝালেন যে তিনি নন, বরং জীবন নিজেই তাদের প্রথম শিক্ষাটা দিচ্ছে। জীবনের ধাক্কা খেয়ে কেউ হাল ছেড়ে দেয়, আর কেউ সেই ধাক্কা থেকে শিখে নেয়। এই যে রাগ আর হতাশার অনুভূতি, এটাই ছিল তাদের প্রথম পাঠ। এরপর ধনী বাবা তাদের জীবনের সবচেয়ে বড় ফান্তার সাথে পরিচয় করালেন, সেই মনস্তাত্ত্বিক চক্র যা বেশিরভাগ মানুষকে সারা জীবন আর্থিকভাবে পরাধীন করে রাখে। এর নাম হল র্যাট রেস বা ইঁদুর দৌড়। র্যাট রেস জিনিসটা কি? এটা হলো সেই চক্র যেখানে মানুষ সকালে ঘুম থেকে ওঠে, কাজে যায়, মাস শেষে বেতন পায়, আর সেই টাকা দিয়ে বিল মেটায়। যেই টাকা ফুরিয়ে যায় অমনি ভয় কাজ করে, বিল দেব কিভাবে। এই ভয়টাই তাদের আবার কাজে ফেরায়।
আর বেতন পেলে লোভ জাগে একটা নতুন ফোন কিনি বা কোথাও ঘুরতে যাই। এভাবেই ভয় আর লোভের চক্রে জীবনটা কেটে যায়, কিন্তু আর্থিক অবস্থার কোনো আসল উন্নতি হয় না। এই চক্রটা এভাবেই চলতে থাকে। দিনের শুরু হয়, এরপর সেই একই রুটিন মেনে টাকার জন্য কাজ করা, মাস শেষে সব বিল মিটিয়ে দেওয়া, আর তারপরেই আবার সেই পুরনো ভয়টা ফিরে আসে, যা পুরো চক্রটাকে নতুন করে চালু করে দেয়। এই ভয় আর লোভের ফাঁদটা আসলে কতটা শক্তিশালী তা বোঝানোর জন্য ধনী বাবা একটা বাস্তব পরীক্ষা নিলেন। তিনি দেখতে চাইলেন টাকার লোভ দেখিয়ে তাদের চিন্তাভাবনাকে কাবু করা যায় কিনা। প্রথমে তিনি তাদের বেতন 1 লাফে 10 গুণ বাড়িয়ে ঘণ্টায় $1 দেওয়ার প্রস্তাব দিলেন। যখন তারা সেই প্রস্তাবেও রাজি হল না, ধনী বাবা তার ফাইনাল অফার দিলেন ঘণ্টায় $5। ভাবুন একবার, 1956 সালে একটা বাচ্চার জন্য এটা কি পরিমাণ টাকা! কিন্তু ছেলেরা এবার লোভের ফাঁদে পা দিল না। তারা ততক্ষণে বুঝতে পেরেছিল যে আসল শিক্ষাটা টাকার চেয়ে অনেক বড়। তাদের উত্তর শুনে ধনী বাবা খুব খুশি হলেন, আর তখনই তিনি তার শিক্ষার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা সামনে আনলেন। তিনি বললেন, এখন থেকে তোমরা কাজ করবে, কিন্তু আমি তোমাদের কোনো বেতনই দেব না। এর উদ্দেশ্য ছিল একটাই, তাদের মস্তিষ্ককে বেতনের জন্য কাজ করার বদলে টাকা রোজগারের নতুন নতুন সুযোগ খোঁজার জন্য প্রশিক্ষিত করা। তাহলে ধনী বাবার এই প্রথম পাঠ থেকে আমরা কি শিখলাম? প্রথমত, শুধু টাকার জন্য কাজ করাটা একটা ফাঁদ, যেটা ভয় আর লোভ দিয়ে তৈরি। দ্বিতীয়ত, আসল লক্ষ্য হল টাকাকে দিয়ে নিজের জন্য কাজ করানো, আর তার জন্য প্রয়োজন বেতন খোঁজার মানসিকতা থেকে বেরিয়ে এসে সুযোগ খোঁজার মানসিকতা তৈরি করা। এই আলোচনা শেষ করার আগে এই প্রশ্নটা আমাদের সবার জন্য: যদি জীবনের ফোকাসটা পরবর্তী মাস মাইনের উপর না থাকে, তাহলে আমাদের চারপাশে পড়ে থাকা কত নতুন আর্থিক সম্ভাবনা হয়তো আমাদের চোখে পড়বে। এইটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়।